সকালবেলা জানলাটা খোলার সাথে সাথে একটা মিষ্টি রোদ ঘরে এসে পড়ে, বেশ ভালো লাগে তাই না বলো? তবে বেলা বাড়লে সেই রোদটা যখন তাপ হয় তখন ঘরটা একদম গরম হয়ে যায়, বিছানাটাও গরম হয়ে যায়। তো তারপর কি দুপুরবেলা জানলাটা বন্ধ করে দিই, কিন্তু মাঝে মাঝে আবার খোলা থাকে। এখন ঘড়িতে বাজে প্রায় ৭টা। তো এখন থেকেই আমি আমার কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। তো বাসি কাজকর্মে তো হাত দিয়েছি, সবেই বিছানাটা গুছিয়ে নিলাম। তো এখনও কলের ধারে বাসনপত্র আছে, ঘরটাও এখনও ঝাড় দেওয়া হয়নি। সবে উঠোনটা ঝাড় দিয়ে চা করে নিয়েছি, তো তারপরেই বিছানাটা গোছাতে চলে এসেছি। তো এই তো কাজকর্ম। আর কি বলতো, আজকে রান্নার চাপটা একটু কম আছে, মানে সকালবেলা আর কি আম ভাবছি কিছু করব না, রুটি আছে তো সেটাই খাওয়া হবে। আর দুপুরবেলার জন্য ভাত আছে। তো ওই জন্য আর কি রান্নাটা আজকে নেই বলতে গেলে। তো দেখা যাক, দুপুর হোক, তো তারপর দেখি কি করা যায়। তো এখানে জামাকাপড়গুলো যা ছিল চেয়ারের উপরে ভাঁজ করে নিচ্ছি সবটা। তো এই তো বাড়ির বউদের সকালবেলায় যেসব কাজকর্ম থাকে সেগুলোই সব করে নিচ্ছি। তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে এই কাজকর্ম দিয়েই আমার ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা আমার সাথে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা তো টাইম কলের জল আনা হয়, মানে আনি আমি বেশিরভাগ সময় ৩ বেলা করে টাইম কলের জল আসে। তো ৩ বেলা না আনা হলেও ২ বার করে জল আনা হয়। তবে সেই জল রান্নার কাজে, তবে কিছু কিছু জল খাওয়াও হয়। আর এই কেনা জল এখানে ড্রামে ভরে রাখি, তো সেই জলটা আর কি ফ্রিজে রাখা হয়। তো কি বলো তো, মানে এই জলটা আর কি ভালো, খেলে অতটা অসুবিধা হয় না। তো তার জন্য আর কি কিছু কিছু বোতলে, মানে ২-৪টে বোতলে এই জল ভরে ফ্রিজে রেখে দিই। তো এই দেখো, এই বোতলগুলো সবটাই ফ্রিজে রাখবো, কারণ দুপুর হলে তো এই জলটাই প্রায় লাগে আর কি, গরম হয়ে যায় তো সব জল বাইরে, তখন এই ঠান্ডা জলটা খেলে একটু স্বস্তি পাওয়া যায়। তো কি বলো তো, এতগুলো বোতল ফ্রিজে রাখছি তো দুপুরের মধ্যে সব কটা বোতলই শেষ হয়ে যায়, কারণ গরমে জলটা একটু বেশি লাগে। আর এই যে কলের ধারে যে এঁটো বাসনগুলো ছিল সেইগুলো আমি ধুয়ে নিয়েছি, আর এখন গামলিতে জল ঝরাতে দিচ্ছি। আর আজকে তেমন একটা বেশি বাসন ছিল না, কারণ কালকে তেমন একটা বাসন হয়নি। তো রাত্রিবেলা যে সমস্ত খাওয়া হয়েছিল সেই বাসনগুলোই ছিল আজকে। তো সেগুলো ধুয়ে আর কি গামলিতে জল ঝরাতে দিয়েছি, এবার রেখে দেবো, বাসনগুলো পরে নিয়ে গুছিয়ে রাখবো। আর দেখো, গুবলু কিন্তু আজকে বাবার সাথে ঘুরতে গেছিল অনেকটা দূরে, অনেকক্ষণ ও বাড়ি ছিল না। ঘুরে এসে এখন ঘুমিয়ে পড়ছে, মানে এতটাই ক্লান্ত হয়ে গেছে ও ঘুরে ঘুরে, যে ও ঘুমিয়ে পড়ছে ঘুরে ঘুরে। তো তো এদিকে আমি ঘরটাও মুছে নিচ্ছি। আর এদিকে দেখো, ওই সকালে খাওয়া হবে রুটি দিয়ে, ওই জন্য আর কি কালকের এঁচোড়ের তরকারিটা গরম করে নিয়েছি। আর যে বাসনগুলো গামলিতে জল ঝরাতে দিয়েছিলাম, তো সেইগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। জল ঝরে গেছে, অনেকক্ষণ আগেই তো বাসনগুলো ধোয়া হয়েছিল, তো সেইগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। তো আমার সকালের বাসি কাজকর্মগুলো কিন্তু প্রায় হয়েই গেছে। আর এখন আর তেমন কোনো কাজ নেই, মানে আজকে যেহেতু রান্নাবান্না নেই, আর রান্নাবান্না না থাকলে কি জানো তো, অনেকটা কাজ কিন্তু থাকে না, কারণ রান্না করতে গেলেই আর কি সব কিছু কোটাকুটি, বাটা ধোয়া সবটাই করতে হয়, সবটাই গুছোতে হয়, অনেক বাসন কোসন সব কিছু মাজামাজি করতে হয়। তো আর কি সেটা যখন নেই, তাই কাজটাও একটু কম আছে। আর এখন কিন্তু প্রায় 12টার দিকে বাজে, তো এখন আর কি আমি পুজোটাও দিয়ে নিচ্ছি। তো আজকে স্নানটাও আমি অনেকটা লেটে করেছি, করে এই পুজো দিয়ে নিলাম। এখন বাজে প্রায় 12:30, আর অনেকটা দেরি করেই আজকে স্নান করেছি। তো ঠাকুর পুজো দেওয়া তো হয়ে গেছে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে তেমন দুপুরে রান্না বান্না তেমন তোড়জোড় নেই, তো তার জন্য রান্না কিছুই আজকে শেয়ার করতে পারিনি। আর কি বলো তো, কালকের ভাত আছে, তো সেই ভাতটাই আছে। আর দুপুরবেলা ভাবছি আলু ভাজা করে নেব, আলু ভাজা দিয়ে তাহলে ভাতটা খাওয়া যাবে। জল দেওয়া ভাত তো, ওই জন্য আর কি আলু ভাজা করব। আর ডিম এনেছি দোকান থেকে, ডিম ভাজা করব। তো এই তো রান্না বান্না আজকে। তো দুপুরবেলা এটাই রান্না বান্না হবে, আর রাত্রিবেলা দেখি গরম গরম ভাত তরকারি এগুলো করা যাবে। তো ওই জন্য আর কি দুপুরবেলা তেমন কিছুই করিনি। তো চলো রান্নাটা আজকে কখনো করে নিই, চলো সাথে সাথে। আর তো তখন বললাম যে দুপুরে আজকে জল দেওয়া ভাত খাওয়া হবে, তার জন্য আলু ভাজা আর ডিম ভাজা করেছি, এই দেখো।
তো ডিম ভাজা আর আলু ভাজা করেছি, এটা দিয়ে আমাদের দুপুরে হয়ে যাবে। আর এই যে গামলিতে অনেকটা জল দেওয়া ভাত আছে, দেখো কতগুলো, ওই জন্য আর কি আজকে আর ভাত করিনি, তাতে এই ভাতগুলো নষ্ট হবে। আর কি বলো তো, ওই বারবার ভাত তরকারি নষ্ট করা, ফেলে দেওয়া, এগুলো না একদম ভালো লাগে না। তো ওই জন্য আর কি এই ভাতটাই আজকে খেয়ে নেব। একেবারে বিকেলবেলা তোমাদের সামনে চলে আসলাম। তো বিকেলবেলায় আজকে রান্নাটা করে নিচ্ছি, কেন জানো? আজকে আর কি সন্ধ্যাবেলা এক জায়গায় বেরোবো, তো একদম বিকেল বিকেল রান্নাটা করে নিচ্ছি। এখন কিন্তু সবে 5টা বাজে। তো রাতের রান্না কিন্তু আমি রাতেই করি, যদি করার হয় রাতে, তাহলে প্রায় 7টা সাড়ে 7টার দিকে রান্না বসাই। কিন্তু আজকে একেবারে বিকেল 5টার মধ্যেই রান্না বসিয়ে দিয়েছি, কারণ সন্ধ্যাবেলা একটা দরকারে যেতে হবে। আর রান্না করব এখন মাছ। তো এটা কিন্তু পাকাল মাছ। তো ওই পাকাল মাছটা আমি এই প্রথম রান্না করলাম। আর এই প্রথমেই খাবো, আমি কখনোই খাইনি। তো যাই হোক, রান্নাটা করে নিই। আর এই মাছের ঝাল আর ভাত করব রাতের জন্য শুধু। তো এই তো রান্নাবান্না। আর এখানে আমি মাছটা ভেজে নিয়ে সর্ষে বেটে নিয়েছি, এই দেখো। এই সর্ষে দিয়ে নেবো, আর এখানে যা যা লাগবে সব কিছু কেটে নিয়েছি। তো কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর কি মাছের তরকারিটা করব। তো যেহেতু মাছের ঝাল করব, তাই আলু সবজি কিছুই দিইনি, শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে মাছের ঝালটা করব। তো ভিডিওর এই অবধি এসে তোমাদের একটা কথা বলতে যাই, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আমার ভিডিওটা যদি কোনো কারণে তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পেঁয়াজ টমেটোটা ভেজে নিয়ে আর কি আদা রসুন লঙ্কা সব কিছু দিয়ে মশলাটা করে নিচ্ছি। আর তারপর নামানোর আগে কিন্তু ওই জিরে আর সর্ষে বাটাটা দিয়ে আর কি নামিয়ে নেব। আর দেখো আমার মাছের ঝালটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। কেমন লাগছে বলো তো দেখতে? আমার কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আর এই যে হাঁড়িতে আছে গরম ভাত, যেটা আমি বিকেলবেলাই করলাম। তো রান্নাগুলো এখানে গুছিয়ে গাছিয়ে সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে একেবারে বেরিয়ে পড়লাম গুবলুকে নিয়ে। তো জানো তো কোথায় যাচ্ছি? আজকে আছি গুবলুর চুলটা কাটাতে। তো ওর চুলটা অনেকটা বড় হয়ে গিয়েছিল। আর এখন যেহেতু গরম পড়ে গেছে না, তো ওর এই চুলের জন্য খুব কষ্ট হয়। আর দেখো বেরোনোর জন্য কেমন করছে। তো দরজাটা আগেই খোলার জন্য এরকম করছে। তো চলো যাওয়া যাক। আর এই যে এই ডাক্তারের কাছে নিয়ে এসেছি, এখানেই আর কি ওর চুল কাটানো হবে। আর দেখো, তো ওর চুল কাটিয়ে আস্তে আস্তে কিন্তু প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো, মানে 9টা বেজে গিয়েছিল। তো বাড়িতে চলে এসেছি। আর দেখো ও খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে, ওর খুব খিদেও পেয়েছিল। আর এইভাবে চুলটা কাটানো হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।